Accordingly, this code directs the AWWS to be considered for promotion in respect of 50% of the vacant posts of the supervisors, the total number of which is 3,458 according to written instructions which were handed over in the court by the state respondent. রাজ্য সরকারের তরফ থেকে উকিলের মাধ্যমে হাইকোর্টে যে ৩৪৫৮টা আইসিডিএস সুপারভাইজারের ভ্যাকান্ট পোস্টের সংখ্যা দেওয়া হয়েছে তার অর্ধেক পূরণ করতে হবে অঙ্গনারী দিদিদের প্রমোশন থেকে। অর্থাৎ রাজ্য সরকার হাইকোর্টের কাছে, এখানে কোর্ট মানে হাইকোর্ট, হাইকোর্টের কাছে যে ৩৪৫৮টা ভ্যাকান্ট পোস্ট দিয়েছে তার অর্ধেক পূরণ হবে অঙ্গনারী দিদিদের প্রমোশন থেকে, আর অর্ধেক পূরণ হবে ডাইরেক্ট রিক্রুটমেন্ট থেকে। নমস্কার, সুখদা রানী ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি এতক্ষণ ধরে যেটা পড়লাম সেটা একটা কোর্টের রায়। এটা একটু পুরনো রায় হলেও অনেকে কমেন্ট করে জানতে চেয়েছেন যে এই রায়টা সম্পর্কে যদি কিছু জানানো যায়। তো দেখুন, এটা একটা রিট পিটিশন, তার নাম্বারটা এইটা। আপনারা কলকাতা হাইকোর্টের ওয়েবসাইটে গিয়েও এটা নিজেরাও দেখে নিতে পারেন ডাউনলোড করে। এটা অরিজিনাল রায়ের কপি। রিট পিটিশন যেটা হয়েছিল এইটা একটা, আরও একটা রিট পিটিশন হয়েছিল একই সংক্রান্ত, এটা ডিসপোজ করেছেন মাননীয় বিচারপতি। এটা ডিসপোজ করেছেন মাননীয় বিচারপতি, দেখুন, লোপিতা ব্যানার্জি। তো আসুন আমরা এই কোর্টের রায়ের বিশেষ বিশেষ অংশ একটু পড়ে আপনাদের সঙ্গে শেয়ার করি বা আমরা একটু দেখে নিই। তো তার আগে আমি একটু বলবো, এটা ডিসপোজ হয়েছিল 19/9/2023, অবশ্যই পুরনো। তো যারা আপনারা জানেন, অনেকেই জানেন, আবার অনেকে জানতে চেয়েছেন যে কীরকম অর্ডারটা হয়েছিল এই প্রমোশনাল কেস নিয়ে। তো দেখুন, রিট পিটিশন নাম্বার এটা একটা রয়েছে এখানে, পিটিশনার যারা রয়েছেন তার নাম এখানে রয়েছে, ভার্সেস স্টেট গভর্নমেন্ট। আবার একটা পিটিশন হয়েছিল, তো দেখুন এখানে আইনজীবীদের নাম রয়েছে ইত্যাদি। তো এখানে বেশ কিছু কথা বলা হয়েছে, সবটা পড়ে অনেকটা সময় নষ্ট করার দরকার নেই। তো আমি বিশেষ বিশেষ জায়গা যেগুলো সেগুলো একটু পড়ে আপনাদের শোনাবো। আর আমি আবারও বলছি, এটা কলকাতা হাইকোর্টের যে ওয়েবসাইট আছে সেখানে গিয়েও আপনারা কিন্তু এটা পেয়ে যেতে পারেন। তো দেখুন, এখানে শেষের দিকে যে ডাইরেকশনগুলো রয়েছে সেই ডাইরেকশনগুলো একটু পড়ছি, এইটা একটু শুনুন। Therefore, অতএব, it directs that out of the total vacancies 3,458 to the post of supervisors মানে হচ্ছে ICDS supervisors, 50% are required to be filled by direct recruitment and 50% are required to be filled from the post of AWWS মানে অঙ্গনারী ওয়ার্কার্স by the way of promotion। এইটুকুর অর্থ হচ্ছে এই ৩৪৫৮টা যে ভ্যাকান্ট পোস্ট রয়েছে আইসিডিএস সুপারভাইজার, তার 50% পূরণ করতে হবে ডাইরেক্ট রিক্রুটমেন্টের দ্বারা, এবং তার বাকি 50% পূরণ করতে হবে অঙ্গনারী দিদিরা যাদের 10 বছর চাকরি হয়ে গেছে তাদের প্রমোশনের মাধ্যমে। তারপরে দেখুন কি বলছে, দ্য অবজেক্টিভ অফ সাচ প্রমোশনাল অ্যাভিনিউ ইজ অলসো নট লস্ট আপন দ্য মাইন্ড of this court. The notification dated September 15, 2015 was issued keeping in mind the aspirations of the field functionaries and to encourage their participation in higher post, keeping in mind their merit in order to improve their career prospects। এখানে বলছে দ্য অবজেক্টিভ অফ সাচ প্রমোশনাল এভিনিউ মানে এই যে যে প্রমোশনের ব্যাপারটা সেটা কোর্টের মন থেকে সরে যায়নি। দ্য নোটিফিকেশন ডেটেড, এই ডেটে যে নোটিফিকেশন ইস্যু করা হয়েছিল সেখানে ওয়াজ ইস্যুড ইন দ্য মাইন্ড অফ অ্যাসপিরেশন অফ ফিল্ড ফাংশনারিজ, ফিল্ডে যারা ফাংশনারি করে তাদেরকে এনকারেজ করতে হবে, তাদের পার্টিসিপেন্ট, তাদের যে হায়ার পোস্টে পার্টিসিপেশনের জন্য এনকারেজ করতে হবে তাদের, কিপিং ইন মাইন্ড দেয়ার মেরিট ইন অর্ডার টু ইমপ্রুভ দেয়ার ক্যারিয়ার প্রসপেক্ট, তাদের যে মেরিট সেটাকে মাথায় রাখতে হবে, ক্যারিয়ার প্রসপেক্টটাকে ইমপ্রুভ করতে হবে। অঙ্গনারী ওয়ার্কারদের কথা বলা হচ্ছে। সাচ রাইট টু বি কনসিডার্ড, এই যে যে অধিকার, টু বি কনসিডার্ড ফর প্রমোশন কুড নট বি আরবিট্রারিলি and without any reason be curtailed by the state authority by holding that the vacancies which arose prior to September 30, 2015 have to be filled up in 75
ইজ টু 25 রেশিও, মানে 75-25 রেশিও। কি বলছে দেখুন, সাস রাইট, এই যে অধিকারটা অঙ্গনারী দিদিদের যে অধিকার, সেই অধিকারটাকে এটা কাটিল করা যাবে না, কাটছাট করতে পারবে না রাজ্য, বাই হোল্ডিং দ্যাট ভ্যাকান্সিজ হুইচ অ্যারোজ প্রিয়র টু সেপ্টেম্বর 30, 2015, 2015 সেপ্টেম্বর 30-এর আগে যে ভ্যাকান্সি ক্রিয়েট হয়েছে সেইটা 75-25 রেশিওতে ফিল আপ করে অঙ্গনারী দিদিদের প্রমোশনাল স্পেকদের প্রমোশনে যারা সুপারভাইজার হবে তাদের এই অধিকারকে খর্ব করা যাবে না, এই কথা বলেছে কিন্তু এখানে অ্যাকর্ডিংলি। তারপরে দেখুন, আমি একটু আগে এটা পড়লাম, অ্যাকর্ডিংলি, তদনুসারে, দিস কোড ডাইরেক্টস, এই কোড অর্ডার দেয়, মানে অর্ডার দিচ্ছে, দ্য এডব্লিউডব্লিউএস টু বি কনসিডার্ড, মানে অঙ্গনারী ওয়ার্কারদের বিবেচনা করতে হবে, তাদের অবশ্যই বিবেচনার মধ্যে আনতে হবে, ফর প্রমোশন, প্রমোশনের জন্য তাদের বিবেচনার মধ্যে আনতে হবে, অর্থাৎ তাদের প্রমোশনটা করাতে হবে, ইন রেসপেক্ট অফ 50% অফ দ্য ভ্যাকান্ট পোস্ট, 50% ভ্যাকান্ট পোস্ট। কোন পোস্টগুলোর? অফ সুপারভাইজার্স, মানে আইসিটিএস সুপারভাইজারদের যে ভ্যাকান্ট পোস্ট তার 50% পূরণ করতে হবে অঙ্গনারী ওয়ার্কারদের প্রমোশনের দ্বারা, দ্য টোটাল নাম্বার অফ হুইচ ইজ 3458, অ্যাকর্ডিং টু দ্য রিটেন ইনস্ট্রাকশন হুইচ ওয়ার হ্যান্ডেড ওভার ইন দ্য কোর্ট বাই দ্য স্টেট রেসপন্ডেন্ট। কি হয়, স্টেটের তরফে যে উকিল থাকেন, গভর্নমেন্ট প্রিডার থাকেন, তিনি কোর্টের এই রাজ্য সরকারের তরফে যে যা যা জমা দেয় সেগুলোকে বলে ইনস্ট্রাকশন। এই ইনস্ট্রাকশন মানে হচ্ছে সরকার যে জিনিসগুলো জমা দেয় কোর্টে উকিলের মাধ্যমে তাকে ইনস্ট্রাকশন বলে। তো সেখানে জমা দেওয়া হয়েছিল 3458টা পোস্ট, এবং কোর্ট সেখানে পরিষ্কার বলে দিয়েছে যে 50% পোস্ট পূরণ করতে হবে অঙ্গনারী ওয়ার্কারদের প্রমোশন দিয়ে, যারা কিনা 10 বছর চাকরি করেছেন এবং যাদের সেই কোয়ালিফিকেশন আছে। দেখুন, সেটাও এখানে কিন্তু বলা আছে, একবার একটু দেখে নিন। Therefore, অতএব this court finds that if the vacancies remain to be filled after September 15, 2015, the same had to be filled in 50-50 proportion। বলছে therefore অতএব this court finds, এই কোর্ট দেখেন বা খুঁজে পায় যে, if the vacancies remain to be filled after, যদি ভ্যাকান্সি পূরণ করতে হয় আফটার 2015 সালের সেপ্টেম্বর 15 তারিখের পর, দ্য সেম হ্যাড টু বি ফিল্ড, এটাকে পূরণ করতে হতো 50-50 প্রমোশন, ঠিক আছে, প্রপোর্শন, অর্থাৎ 50% প্রমোশন আর 50% ডাইরেক্ট রিক্রুটমেন্ট। 50% ওয়াজ রিকোয়ার্ড টু বি ফিল্ড ফ্রম অঙ্গনারী ওয়ার্কার্স বাই দ্য ওয়ে অফ প্রমোশন, অ্যান্ড 50% ওয়াজ রিকোয়ার্ড টু বি ফিল্ড বাই দ্য ওয়ে অফ ডাইরেক্ট রিক্রুটমেন্ট। একই কথা, বিভিন্ন সময়ে এগুলো কোর্টের অর্ডারে একই রকম মনে হয় আপনাদের, কিন্তু এই কথাগুলো এইভাবে লেখা থাকে, একই রকম কথা বিভিন্নভাবে লেখা থাকে কোর্টের অর্ডারে। তাহলে এখানে যেটা বলছে যে 2015 সালের সেপ্টেম্বর মাসের 15 তারিখের পরে যা ভ্যাকান্সি আছে সেটাকে পূরণ করতে হলে 50-50 প্রপোর্শনে পূরণ করতে হবে, অর্থাৎ প্রমোশন 50%, প্রমোশন আর ডাইরেক্ট রিক্রুটমেন্ট 50%। আর 50% পরিষ্কার করে এখানে দেখুন বলা আছে যে অঙ্গনারী ওয়ার্কার যারা আছেন তাদের 50%, মানে যা ভ্যাকান্সি থাকবে তার 50% প্রমোশনের দ্বারা পূরণ করতে হবে। Only if there were no candidates available who had the necessary experience of 10 years and educational qualification of direct recruit to the post of supervisor, female only, ICTS, the said vacancy could be filled by the direct recruitment and not otherwise। কি বলছে ভালো করে এই জায়গাটা একবার শুনুন বা বুঝুন, আমরা একবার আলোচনা করি, বোঝার চেষ্টা করি। অনলি ইফ, কেবলমাত্র যদি, দেয়ার ওয়ার নো ক্যান্ডিডেটস, যদি কোনো ক্যান্ডিডেটস না থাকে অ্যাভেলেবল হু হ্যাড নেসেসারি এক্সপিরিয়েন্স অফ 10 ইয়ার্স অ্যান্ড এডুকেশনাল কোয়ালিফিকেশন, যদি এমন অঙ্গনারী দিদি না থাকে যাদের 10 বছরের এক্সপিরিয়েন্স হয়েছে, এমন যদি দিদি না থাকে, অ্যান্ড এডুকেশনাল কোয়ালিফিকেশন, এবং শিক্ষাগত যোগ্যতা যদি না থাকে, কীরকম শিক্ষাগত যোগ্যতা, কেমন শিক্ষাগত যোগ্যতা, ডাইরেক্ট রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সুপারভাইজার, ফিমেল অনলি, আইসিডিএস। আইসিডিএস যে সমস্ত সুপারভাইজারটা ডাইরেক্ট রিক্রুটমেন্ট পান বা পাবেন, তাদের যে শিক্ষাগত যোগ্যতা, সেই শিক্ষাগত যোগ্যতা এবং 10 বছরের এক্সপিরিয়েন্স যুক্ত যদি অঙ্গনারী দিদিদের না পাওয়া যায়, সেই ক্ষেত্রে দ্য সেইড ভ্যাকান্সি কুড বি ফিল্ড আপ, তাহলেই সেই ভ্যাকান্সি পূরণ করা যেতে পারে বাই ডাইরেক্ট রিক্রুটমেন্ট অ্যান্ড নট আদারওয়াইজ, তবেই ডাইরেক্ট রিক্রুটমেন্ট মানে ফ্রেশ রিক্রুটমেন্টের দ্বারা পূরণ করা যেতে পারে, এবং অন্যথায় নয়, নট আদারওয়াইজ, অন্যভাবে নয়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমি বিভিন্ন
অংশগুলো পড়ে পড়ে বোঝানোর বা শোনানোর আপনাদের চেষ্টা করলাম। এখানে একদম শেষে যেটা রয়েছে, উইথ দিস ডাইরেকশনস, মানে এই যে ডাইরেকশন যা যা পড়লাম, অ্যাফরসাইড মানে উপরে উল্লিখিত, ডব্লিউপিএ রিট পিটিশনের যে অ্যাপ্লিকেশন, এই দুটো রিট পিটিশন আর ডিসপোজড অফ, মানে এই নির্দেশ দিয়ে এই মামলার নিষ্পত্তি করা হলো। এবং এখানে অনারেবল জাস্টিস লবিতা ব্যানার্জি তার নাম রয়েছে। দেখুন, অল পার্টিস শ্যাল অ্যাক্ট অন দ্য সার্ভার কপিজ, সার্ভার কপি মানে সার্ভারে যেটা আপলোড করা হয়েছে এই কপির কথাই বলছে, অফ দিস অর্ডার ডিউলি ডাউনলোডেড ফ্রম অফিসিয়াল ওয়েবসাইট অফ দিস অনারেবল কোর্ট, মাননীয় কোর্টের অফিসিয়াল ওয়েবসাইট থেকে এটাকে ডাউনলোড করে এতেই মান্যতা দিতে বলছে। আর্জেন্ট সার্টিফাইড ওয়েবসাইট কপিজ অফ দিস অর্ডার ইফ অ্যাপ্লাইড ফর বি মেড অ্যাভেলেবল টু দ্য পার্টিজ সাবজেক্ট টু কমপ্লায়েন্স উইথ অল রিকুইজিট ফর্মালিটিস। বলছে এর যদি সার্টিফাইড কপি কেউ নিতে চান, সার্টিফাইড কপির জন্য আবেদন করতে হয় ফিস দিয়ে, তাহলে তারা পাবেন। উইথ অল রিকুইজিট মানে প্রয়োজনীয় ফর্মালিটি যদি সে পালন করে তাহলে তারা পাবেন। এবং অনারেবল জাস্টিসের নাম এখানে রয়েছে। তো এইটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করার ছিল। কোর্টের অর্ডার কিন্তু 2023 সালের সেপ্টেম্বর মাসের 19 তারিখে কোর্টের অর্ডারে কিন্তু পরিষ্কার বলে দিচ্ছে, যা ভ্যাকান্সি তৈরি হবে 2015 সেপ্টেম্বর 15 তারিখের পরে, সেই ভ্যাকান্সির 50% অঙ্গনওয়াড়ি দিদিদের প্রমোশন, আর 50% মানে আইসিডিএস সুপারভাইজারদের যা পোস্ট ক্রিয়েট হবে, তা সেই পোস্টের অর্ধেক প্রমোশন আর অর্ধেক ডাইরেক্ট রিক্রুটমেন্ট। এটাই আপনাদের সঙ্গে শেয়ার করার ছিল। কেউ কেউ কমেন্ট করে জানতে চেয়েছিলেন যে এই কোর্টের অর্ডারটা কি হলো বা কি বৃত্তান্ত। তো যাই হোক, আমি যেটুকু বুঝলাম সেটুকু বুঝে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন আপনাদের বন্ধুদের মধ্যে, যাতে করে তারাও জানতে পারে এই কোর্টের অর্ডারগুলো এবং বর্তমান নিয়ম। আর চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এই ধরনের ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিও। অবশ্যই ডেসক্রিপশন বক্সটা ভিজিট করুন, সেখানে আপনাদের কাজের অনেক প্রয়োজনীয় ভিডিওর লিঙ্ক আপনারা পেয়ে যাবেন।